ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো সেই দিন ভোরবেলা 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের সকালবেলা যাওয়ার ছিল। তখনও চারিদিকে আলো ফোটেনি, অন্ধকারই ছিল। সেই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো এই ছবিটা দেখে যে আমরা কোথায় এসেছি এই ভোরবেলা। আমি ভেবেছিলাম যে ভোরবেলা ভিড় হবে না, কিন্তু তখনও দেখছিলাম বেশ লোকের আনাগোনা ছিল। আশা করি অনেকেই বুঝতে পারছো। তো আমরা পৌঁছে গেছিলাম হাওড়া রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন ছিল, এবং আমরা কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালোই লোকজন ছিল ওই ভোরবেলা। আস্তে আস্তে ভোরের আলো ফুটে গেছে। তো আমি ট্রেনে বসার পরে এই সুন্দর দৃশ্যটা দেখতে পারছিলাম, যেটা আমি একবারে ক্যাপচার করে নিলাম, যেটা আমি আমার প্রত্যেক ট্রেন সফরে করে থাকি। তো এইবারও সেটা অন্যথা হলো না। ভীষণ ভালো লাগছিল চারিদিকে দৃশ্যগুলো দেখতে। এইভাবে দেখতে দেখতেই চলেছিলাম। আমার সব থেকে বেশি ভালো লাগে এইরকম ক্ষেত দেখতে, যে দূরে একদম আকাশের সাথে মনে হচ্ছে একদম মিলিয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল। আর সেই সময় কী হচ্ছে, একটু বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ আগে, তারপরে আবার রোদও উঠেছিল, যার কারণে ভীষণ সুন্দর লাগছিল। আমার মনে হয় শুধু আমার নয়, এইরকম প্রাকৃতিক দৃশ্য সকলেরই প্রিয়। সবাই এরকম দৃশ্য দেখতে প্রচণ্ড ভালোবাসে। তো আমার এইগুলো ভীষণ ভালো লাগছিলো। এই কাছে একটা ছোট্ট পুকুর ছিল এবং চারিদিকে গাছ দিয়ে একদম ঘেরা ছিল, যেটা দেখতে প্রচণ্ড ভালো লাগছিলো। এবং তারপরে আমরা এই একটা নদী পার করে আরও কিছু দূর আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাচ্ছিলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা ফাইনালি কোথায় পৌঁছালাম এবং সেখানে গিয়ে কীরকম মজা করলাম। অবশ্যই দেখো নেক্সট ব্লগ, দেখতে ভুলো না। বাই বাই।